ফুটবল ইতিহাসে এর আগে এমন ১০৪ ম্যাচের মহাযজ্ঞ কখনো দেখেনি পৃথিবী। ৩টি দেশ, ১৬টি শহর, আর মাঠ কাঁপাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ ৪৮টি দল। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুধু টুর্নামেন্ট নয়, বরং ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় এবং সবচেয়ে দামি আসর। ২০২৬ ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং দামি জাঁকজমকপূর্ণ বিশ্বকাপ, যেখানে পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্ত থেকে আসা ফুটবল যোদ্ধারা লড়বে সিলভিও গাজ্জানিগার গড়া সেই সোনালি ট্রফিটিকে মাথার উপর তুলে ধরার জন্য। তবে এবারের বিশ্বকাপের গল্প শুধু মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে বা ভিনিসিয়াসদের ঘিরেই নয়। এবারই প্রথম সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপস্থিতিও তৈরি করেছে নতুন আলোচনা। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, মধ্য এশিয়া থেকে উত্তর আফ্রিকা, মুসলিম বিশ্বের এক অভূতপূর্ব শক্তিশালী প্রতিনিধিত্ব দেখা যাবে এবারের ফুটবল আসরে। কিন্তু আপনি কি জানেন এবারের বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার কারা? আর এই আসরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচই বা কে? আর কোন দেশগুলো প্রথমবারের মতো বিশ্বকাপের আলোয় নিজেদের নাম লিখতে যাচ্ছে? নতুন ৪৮ দলের ফরম্যাটে শিরোপা জিততে এবার একটি দলকে খেলতে হবে রেকর্ড কয়টি ম্যাচ? আর ফুটবল ইতিহাসের দীর্ঘতম এই লড়াই শেষে কার হাতে উঠবে সোনালী ট্রফি? স্বাগত বিশ্বকাপ ২৬-এর সময় বিশ্লেষণে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের অজানা গল্প, চমকে দেয়া পরিসংখ্যান, রেকর্ড ভাঙার সব হিসেব, আর পর্দার আড়ালে লুকিয়ে থাকা বিস্ময়কর সব তথ্য। ২০২৬ বিশ্বকাপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর উপস্থিতি সত্যি নজর কাড়া। ২০২২ কাতার বিশ্বকাপে যেখানে মুসলিম দেশের সংখ্যা ছিল মাত্র ৬টি, সেখানে এবার তা এক লাফে পৌঁছেছে ১৪টিতে। অর্থাৎ ৪৮ দলের এই মেগা আসরের প্রায় ৩০% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মহাদেশ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব এসেছে এশিয়া ও আফ্রিকা থেকে। এশিয়া থেকে মাঠ কাঁপাতে আসছে সৌদি আরব, কাতার, ইরান ও ইরাক। তাদের সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের আলোয় পা রাখতে যাচ্ছে জর্ডান ও উজবেকিস্তান। আফ্রিকা থেকে নাইজেরিয়া, সেনেগাল, আলজেরিয়া, তিউনিসিয়া, মিশর এবং ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। অন্যদিকে ইউরোপ থেকে প্রতিনিধিত্ব করছে তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা। তবে উত্তর দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জায়গা করে নিতে পারেনি। এবারের বিশ্বকাপে রয়েছে কয়েকটি দারুণ প্রত্যাবর্তনের গল্প। প্রায় ৪০ বছর পর আবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরাক, আর ২৪ বছর পর ফিরছে তুরস্ক। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে মুসলিম দেশগুলোর এই রেকর্ড উপস্থিতি শুধু সংখ্যার হিসেব নয়, এটি বিশ্ব ফুটবলে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান শক্তি, বিনিয়োগ এবং প্রতিযোগিতার অনন্য নজির হবে। গত বিশ্বকাপেও যেখানে ৩২টি দল খেলেছিল, এবার খেলবে রেকর্ড ৪৮টি দেশ। দল বাড়ায় ম্যাচের সংখ্যা ৬৪ থেকে লাফিয়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। ৩৯ দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টটি হতে যাচ্ছে ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপ। আর কাপ জিততে হলে এবার দলগুলোকে ৭টি নয়, খেলতে হবে রেকর্ড ৮টি ম্যাচ। এবার আসা যাক টাকার অঙ্কে। এই কোটি কোটি ডলারের টুর্নামেন্টে সবচেয়ে দামি খেলোয়াড় কে? একসময় বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা মানেই ছিল মেসি, রোনালদো এবং নেইমার। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন স্পেনের মাত্র ১৮ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল। বর্তমান বাজারে তার আনুমানিক মূল্য প্রায় ২৫,৪০,০০,০০০ ইউরো। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের গোল মেশিন আর্লি হল্যান্ড। ক্লাব ফুটবলে ধারাবাহিক গোল করার পাশাপাশি ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় তার বাজার মূল্য ১৯,৯০,০০,০০০ ইউরো। তৃতীয় অবস্থানে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, যার বাজার মূল্য ১৯ কোটি ইউরো। তার নেতৃত্বেই বাজার মূল্যের দিক থেকে সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে গতবারের রানার আপ ফ্রান্স। ফুটবল দুনিয়ায় বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ হতে যাচ্ছে আসন্ন বিশ্বকাপে। এই বিশ্বকাপে ৪০ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়ের সংখ্যা হতে যাচ্ছে রেকর্ড ৮ জন।
বিশ্বকাপের এক আসরে এত বেশি বয়সী ফুটবলার এর আগে কখনো দেখা যায়নি। এবারের ফুটবল বিশ্বকাপ মাতাতে যাওয়া ন্যূনতম 40 বছর বয়সী এই 8 ফুটবলার হলেন স্কটল্যান্ডের ক্রেগ গর্ডন, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, মেক্সিকোর গিয়েরমো ওচোয়া, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, বসনিয়ার এডিন জেকো, জার্মানির ম্যানুয়েল নয়ার, কলম্বিয়ার জোসিমার দিয়াজ, ইউরুগুয়ের ফার্নান্দো মুসলেরা। খেলোয়াড়রা তো মাঠে লড়বেন, কিন্তু ডাগ আউটের মাস্টার মাইন্ডদের পেছনে কার খরচ সবচেয়ে বেশি? এই তালিকার শীর্ষে আছেন ব্রাজিলের নতুন ডিরেক্টর বা কোচ কার্লো আনচেলত্তি। হেক্সা মিশনের জন্য আনচেলত্তির ওপর অন্ধবিশ্বাস রেখে 2023 বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিবিএফ। আর সেই বিশ্বাসের মূল্য হিসেবেই তাকে দেয়া হচ্ছে বার্ষিক বেতন 82,80,000 পাউন্ড। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের টমাস টুখেল, যার বার্ষিক বেতন প্রায় 50,60,000 পাউন্ড। তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্রের মাউরিসিও পচেত্তিনো, তিনি পান প্রায় 45,30,000 পাউন্ড। এরপর রয়েছেন জার্মানির জুলিয়ান নাগেলসম্যান, যার বার্ষিক বেতন 42 লাখ পাউন্ড। এরপর উজবেকিস্তানের ফ্যাবিও ক্যানাভেরো, যার বার্ষিক বেতন 35 লাখ পাউন্ড, এবং পর্তুগালের রবার্তো মার্তিনেজ, যার বার্ষিক বেতন 35 লাখ পাউন্ড। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম বছরে আয় করেন প্রায় 33,10,000 পাউন্ড। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি পান প্রায় 28 লাখ পাউন্ড। তালিকার শেষ দুই স্থানে আছেন ইউরুগুয়ের কিংবদন্তি মার্সেলো বিয়েলসা এবং নেদারল্যান্ডসের রোনাল্ড কোমান। দুজনেরই বার্ষিক বেতন প্রায় 26,10,000 পাউন্ড। মেক্সিকোর ঐতিহ্য কানাডার তীব্র শীত আর যুক্তরাষ্ট্রের চোখ ধাঁধানো স্টেডিয়াম, 3 দেশের মাটিতে বসতে যাওয়া এই মেগা আসর ভেঙে দেবে অতীতের সব রেকর্ড। 48 দলের নতুন সমীকরণে কে শেষ পর্যন্ত মাথায় তুলে নেবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট? হয়তো সময়ই বলে দেবে কার ঘরে যাচ্ছে সোনালী ট্রফি। তবে ডাগ আউটের কোটি টাকার মাস্টার মাইন্ড আর মাঠের হাজার কোটি টাকার সুপারস্টারদের এই লড়াই যে ফুটবল ইতিহাসের সব রোমাঞ্চকে ছাড়িয়ে যাবে তা বলাই বাহুল্য। ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই এখন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে হয়তো সবাই উন্মোচন করবে সেই মহাকাব্যিক মুহূর্ত, যেখানে শেষবারের মতো দেখা যেতে পারে তাদের বিশ্বকাপ মঞ্চে। তবে মাঠের লড়াই শুরুর আগে প্রশ্নটা তোলা রইল আপনার কাছেই, রেকর্ড এই মহা আসরে কার হাতে দেখতে চান বিশ্বকাপের সোনালী ট্রফি? কমেন্ট করে জানান আপনার প্রিয় দলের নাম। হয়তো উত্তরটা লুকিয়ে আছে আসন্ন 104 ম্যাচের সেই দীর্ঘ মহাযাত্রার প্রতিটি মিনিটে।